আজকে আমাদের ক্লাসের সংখ্যা 5। আমরা এসএসসি জিডি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ারের যে ম্যাথের প্রশ্নগুলো ছিল সেগুলো সলভ করছিলাম। এই ক্লাসে 20শে ফেব্রুয়ারি 2024-এর যে ফার্স্ট শিফটের ম্যাথের প্রশ্ন ছিল সেইগুলো এই ক্লাসে আজকে সলভ করব। প্রথম প্রশ্ন একটা সরল দেওয়া আছে, দেখা যাক। 41 ইন্টু 36 এর 4 ডিভাইডেড বাই 96 এর 2 ডিভাইডেড বাই 24। তাহলে এইরকম একটা সরল দেওয়া আছে। এবার সরলের নিয়ম অনুযায়ী কি করব, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে, বদমাশের রুল অনুযায়ী। 41 36 এর 4 96। তাহলে বদমাশের নিয়ম কি বলছে, বি ও ডি এম এস বদমাস, বি ফর ব্র্যাকেট, ও ফর অফ। তাহলে ব্র্যাকেটের কাজ করতে হবে, ব্র্যাকেটের মধ্যে কার কাজ, অফের কাজ থাকলে অফের কাজ আগে করতে হবে, তার মানে ভাগের কাজটা আগে হবে না এখানে। 96 দুগুণে কত, 100। 96 দুগুণে 192, 192 ডিভাইডেড বাই 24। এবার এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে এই ভাগের কাজটা করতে হবে। 24 দিয়ে 192কে ভাগ করলে কত আসে, 192 বাই 24। 12 দিয়ে কাটলে 12 দুগুণে 24, 12 আটকে 12, 7 19 72, 6 12 72, 2 দিয়ে 8 দুগুণে 16, 8 24 192। তাহলে এখানে 8 পেলাম, ভাগ 4 এর 36। এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে। এবার ভাগের থেকে এর কাজটা আগে, তাহলে এর মানে গুণের কাজটা করতে হবে। 4 36-এ কত, 144, 144 ডিভাইডেড বাই 8। তাহলে এই ভাগটা করলে কত আসে, 8 দিয়ে 8 1কে 8, 6 হলো 14, 64, 8 8 64, 18 ইন্টু 41 এইদিকে, এই 41টা এইদিকে আছে। তাহলে 41 গুণ 18 কত আসে, 41 গুণ 18, 8 1কে 8, 4 8 32, 41 1কে 41, 8 2 এর 1কে 3, 4 আর 3 7, 738, মানে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 738 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরেরটা, 7200 টাকা যথাক্রমে 1/2:4:3/2 অনুপাতে পি কিউ আর আর এর মধ্যে বিভক্ত করা হলো। তাহলে আর এর ভাগটা কত, তাহলে কি বলেছে, পি কিউ আর আর তিনজনের মধ্যে, তিনজন অনুপাতটা কত, 1/2:4:3/2। তাহলে 1/2 এটা ভগ্নাংশে আছে, 3/2 এটাও ভগ্নাংশ আছে, মাঝেরটা ভগ্নাংশ নেই। তাহলে এই দুটোকে ভগ্নাংশ তুলতে হবে। কি করে তুলবো না, নিচের দুটোরই 2 আছে, 2 আর 2 এর এলসিএম লসাগু 2 হয়, তাহলে 2 দিয়ে সবাইকে গুণ করে দেবো। একেও 2 দিয়ে গুণ করবো, একেও 2 দিয়ে গুণ করবো, একেও 2 দিয়ে গুণ করবো। এই 2 এই 2 কাটে, এই 2 এই 2 কাটে, কি থাকে, 1:4 দুগুণে 8, 3 1কে 3, তাহলে 1:8:3। এবার কি বলেছে যে আর এর ভাগটা কত, আর এর ভাগটা কত, 3। তাহলে 3/8 আর 3 11 একে 12, 3/12 গুণ 7200, 3 4 12, 4 18 72, 1800 টাকা। এটাই অ্যান্সার, অপশন ডি কারেক্ট অ্যান্সার। পরেরটা, রোহিত একটি পুরনো ব্যাট 2320 টাকায় কিনে 180 টাকা খরচ করে। তিনি যদি 2400 টাকায় বিক্রি করেন তাহলে শতকরা ক্ষতি হবে কত। তাহলে রোহিত কিনছে কত, ব্যাটটাকে কিনছে 2320 টাকা দিয়ে, এবার কিনে আবার এর ওপরে খরচ করছে কত, 180 টাকা। তাহলে টোটাল কত টাকা হচ্ছে, তাহলে 0 8 আর 2 10 শূন্য হাতে 1, 3 আর 2 5, 2500 টাকা। তাহলে 2320 টাকা কিনলো, তার উপরে 180 টাকা খরচ করলো, পৌঁছে গেল কত, 2500 টাকা। এইটা বিক্রি করছে কত, 2400 টাকাতে, তার মানে 100 টাকা লস করছে এখানে। এবার 100 টাকা লস করছে কত টাকাতে, 2500 টাকাতে, তার খরচ 2500 টাকা টোটাল। 100তে কত, 0 0 কাটে, 25, 4 25 100, 4% লস। এটাই কারেক্ট অ্যান্সার, অপশন এ কারেক্ট অ্যান্সার।
যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 14.28% বৃদ্ধি করা হয় তবে ক্ষেত্রফলটি একই রাখার জন্য তার প্রস্থ কত শতাংশ হ্রাস করা উচিত? তার মানে 14.28% বাড়ছে, এর জন্য কতটা কমাতে হবে যাতে সেটা 100%ই থাকে। তাহলে 14.28% এটাকে যদি ফ্র্যাকশানে কনভার্ট করি কত আসে? 1/7 আসে। তার মানে 7-এ 1 বাড়ে, 7-এ যদি 1 বাড়ে, 7-এ বাড়ছে 1, 7 থেকে 8 হয়ে যাচ্ছে। তাহলে 7 থেকে 8 হয়ে গেল। এইটাকে আবার যদি 7-এ আনতে হয় তাহলে কত কমাতে হবে? তাহলে 8 থেকে 7-এ আসতে গেলে 1 কমবে। তাহলে 1 কমছে কত? 8-এ। 100-তে কত কমবে? 12.5 কমবে। এটাই সঠিক উত্তর। অপশান এ কারেক্ট অ্যান্সার। 44টি আম, 121টি কলা ও 11টি আপেল, সেগুলো কয়েকটা সারিতে এমনভাবে সাজাতে হবে যেন প্রতিটি সারিতে সমান সংখ্যক ফল থাকে এবং প্রতিটি সারিতে এক ধরনের ফল থাকে। তাহলে সারিগুলির সর্বনিম্ন সংখ্যা কত? এক্ষেত্রে কি করব? 44, 121 এবং 11 এদের গসাগু বের করে নেব। এদের গসাগু কত আসবে? গসাগু আসবে 11, গসাগুটা 11 আসবে। চাইলে কেউ বের করে দেখতে পারে। এবার তাহলে গসাগু যদি 11 হয়, এবার কি করতে হবে? 11 দিয়ে 44কে ভাগ করলে কত? 4। 11 দিয়ে 121কে ভাগ করলে 11 এবং 11 দিয়ে 11কে ভাগ করলে 1। তাহলে 11 আর 4-এ 15, 1-এ 16, টোটাল সারির সংখ্যা 16টা। এবার অঙ্কটা যদি একটু বোঝার চেষ্টা করি কীরকম আসবে বিষয়টা, যদি এখানে আম সাজাই, দেখা গেল ম্যাঙ্গোটাকে এখানে সাজালাম, তাহলে আমের সারি কটা আসবে? আমের সারি 4টে, কারণ 4 11 44, তাহলে 4টে সারি যদি থাকে, 1টা 2টো 3টে 4টে, এই 4টে সারি আমের, প্রত্যেকটা সারিতে কটা করে আম থাকবে? 11টা। এখানেও 11টা, এখানেও 11টা, এখানে 11টা। 4 11 44। কি বলেছে? যে প্রতিটি সারিতে এক ধরনের ফল থাকে। তাহলে আমের যে প্রত্যেকটা সারি হলো, এই প্রত্যেকটা সারিতে আমই আছে। এরপরে কি? এরপরে কলা, বানানা। তাহলে বানানাতে 11, যেহেতু গসাগু 11 এসছে, 11 দিয়ে 121কে ভাগ করলে কত? 11। তাহলে 11 11তে 121, তার মানে বানানার জন্য সারি কটা লাগবে? 11টা। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7 8 9 10 11। তাহলে প্রত্যেকটা সারিতে 11টা 11টা করে কলা থাকবে, 11টা এরকমভাবে 11টা। তাহলে 11 গুণ 11 121টা, এখানে 121টা হয়ে গেল। এরপরে কি? আপেল আছে, আপেল 11টাই আছে। 11 ভাগ 11, মানে 11 কে 11, তার মানে আপেলের জন্য সারি একটাই লাগবে। এই একটা সারিতে 11টা আপেল থাকবে। তার মানে কি দাঁড়ালো? প্রত্যেকটা সারিতে কিন্তু এই 11 সংখ্যক করে ফল আছে। আবার কি বলেছে? যে প্রতি সারিতে যেন একই ধরনের ফল থাকে। তাহলে এই যে সারিগুলো আছে, অ্যাপেলের যেটা সারি এর মধ্যে শুধু অ্যাপেল আছে, ব্যানানার যেটা সারি তার মধ্যে শুধু ব্যানানা আছে, ম্যাঙ্গোর যেটা সারি তার মধ্যে শুধু ম্যাঙ্গো আছে। তার মানে সঠিক উত্তর কত? 16। এখানে পার্সেন্টেজগুলো একটু ভুল এসছে, পার্সেন্টেজগুলো হবে না। তাহলে সর্বনিম্ন সারির সংখ্যা কত? 16। এটাই সঠিক উত্তর। অপশান এ কারেক্ট অ্যান্সার। চক্রবৃদ্ধি সুদে বার্ষিক চক্রবৃদ্ধি অর্থ 10 বছরে দ্বিগুণ হয়ে যায়। এটি 4 বার নিজের পরিমাণ হবে এমন সময়টি সন্ধান করুন। 4 বার নিজের পরিমাণ হবে মানে 4 গুণ হতে কত টাইম লাগবে? তাহলে 10 বছরে দ্বিগুণ হচ্ছে, 4 গুণ হতে কত টাইম লাগবে? তাহলে আমরা কি জানি? যে অ্যামাউন্ট ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 মাথায় এন। তাহলে এইটা কি বলছে? যে 10 বছরে দ্বিগুণ হয়, 10 বছরে তাহলে কত হয়? 10 বছরে পিটা 2p হয়ে যায়, পিটা 2p। তাহলে এই এনটা কত? এনটা 10, তার মানে পি ইন্টু 1 প্লাস আর বাই 100। এইটা এনের মান যদি 10 হয়, এটা 10 বছরে 2p হয়ে যায়। তাহলে পিপি কাটে, পিপি যদি কেটে দিই এখান থেকে, এবং কি বলছে পরে? যে 4 গুণ হতে হবে। তার মানে 2টা 4 গুণ হবে। 2টা 4 গুণ কী করে হবে? 2 এর পাওয়ার যদি 2 করে দিই তাহলে 4 গুণ হবে। তাহলে 2 এর পাওয়ার যদি 2 করি, এক্ষেত্রে 1 প্লাস আর বাই 100 এর পাওয়ার কত আছে? 10। এই 10-এর উপরে আবার 2 বসবে, এবং এটা একটা সেকেন্ড ব্র্যাকেট বসবে। তাহলে ব্র্যাকেটের ভেতরে 2 বাইরে, ভেতরে 10 বাইরে 2, এক্ষেত্রে কী হবে? 10টা ভেতরের বাইরে গুণ হয়ে যাবে।
ভেতরে বাইরে গুণ হয়ে গিয়ে কত আসবে 10 গুণ 2, 10 গুণ 2 মানে 20 বছর অ্যান্সার আসবে। তাহলে অপশন এ কারেক্ট অ্যান্সার। একজন শিক্ষার্থী পরীক্ষায় 75% স্কোর করে এবং 60% স্কোর করা অন্য এক শিক্ষার্থীর চেয়ে 30% বেশি নম্বর পায়, পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত? তাহলে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত? পরীক্ষার টোটাল যে নম্বর সেটাই সর্বোচ্চ নম্বর, মানে প্রশ্ন করছে যে পরীক্ষাটা কত নম্বরের। তাহলে কি বলছে 75% আর এই যে 60%, এই দুটো ডিফারেন্স কত দেওয়া আছে 30, মানে 75% আর 60% এর ডিফারেন্স কত 15%, এই 15%-এর ভ্যালু দেওয়া আছে 30 নম্বর। কেউ একজন 70% পেয়েছে, কেউ 60% পেয়েছে, তাহলে এটা বেশি পেয়েছে কত 30 বেশি পেয়েছে, তাহলে 15%-এর মান 30। যে কোনো পরীক্ষার টোটাল মার্কস মানে 100%, 100%-এর মার্কস কত? তাহলে 100/15 গুণ 30, 15 দুগুণে 30, 100 দুগুণে 200 হচ্ছে টোটাল মার্কস। এটাই অ্যান্সার, অপশন ডি কারেক্ট অ্যান্সার। সরল দিয়েছে আবার একটা, সেকেন্ড ব্র্যাকেট 175 ইন্টু 72, 24/5 গুণ 20, সেকেন্ড ব্র্যাকেট ভাগ 2। তাহলে এইটার মান কত? ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। ফার্স্ট ব্র্যাকেটে কোন কাজটা আগে হবে? যোগ, ভাগ না গুণ? ভাগের কাজটা আগে করতে হয়। তাহলে 175 থাকবে, গুণটা এরকমই থাকবে। এই জায়গাটায় বসবে কি, শুধু ভাগটা করতে হবে। 24 3 24 72, 3 যোগ 5 যা আছে তাই 20, সেকেন্ড ব্র্যাকেট ভাগ 2। এবার যোগের কাজের থেকে গুণের কাজটা আগে করতে হবে। এখানে যোগের থেকে গুণের কাজটা আগে, তাহলে 3 গুণ 175, 3 5 15, 5 হাতে 1, 3 17 51 1 52, 525 যোগ 5, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট 20, ফার্স্ট ব্র্যাকেট 20 সেকেন্ড ব্র্যাকেট ভাগ 2, 525 আর 5 530 গুণ 20 সেকেন্ড ব্র্যাকেট ভাগ 2, 520, 530 আর 20-তে কত? পুরোপুরি ভাগটা না করলেও চলবে এক্ষেত্রে। 530 গুণ 20 ভাগ 2, 2 দিয়ে 10 দুগুণে 20, তার মানে 5300 হচ্ছে সঠিক অ্যান্সার। অপশান ডি কারেক্ট অ্যান্সার। টানা 8 দিন কাজ করার পর রাখি দেখেন মাত্র 10% কাজ শেষ হয়েছে। তিনি পুনমকে নিয়োগ করেন, যিনি রাখির চেয়ে 20% বেশি দক্ষ। অবশিষ্ট কাজ শেষ করতে একসাথে আরও কতদিন সময় লাগবে? তাহলে কি বলেছে যে টানা 8 দিন কাজ করার পর রাখি দেখেন মাত্র 10% কাজ শেষ হয়েছে। তাহলে রাখি 8 দিন কাজ করার পর কি দেখছে? রাখি 8 দিন কাজ করার পর দেখছে মাত্র 10% কাজ শেষ হয়েছে। তার মানে কি রাখি 10% কাজ করে 8 দিনে, তাহলে 100% কাজ করবে কত দিনে? 80 দিনে। 80 কি করে পেলাম না, 10-এর সাথে 10 গুণ করে 100 পাচ্ছি, তাহলে 8-এর সাথেও 10 গুণ করব, 8 10 80, তার মানে রাখি পুরো কাজটা করবে 80 দিনে। এইবার কি বলেছে যে রাখি আর পুনমের ক্ষমতার যে অনুপাত কি দেওয়া আছে? ক্ষমতার অনুপাত দেওয়া আছে, বলছে রাখির থেকে পুনম 20% বেশি দক্ষ। তার মানে রাখি যদি 100% দক্ষ হয়, পুনম হচ্ছে 120% দক্ষ। ছোট করলে আসবে 5:6। তাহলে রাখি আর পুনমের দক্ষতার অনুপাত 5:6। তাহলে টাইমের অনুপাতটা কি হবে? টাইমের অনুপাতের উল্টো হবে, 6:5 আসবে। কিন্তু কি বলছে যে রাখি পুরো কাজটা 80 দিনে করে, তার মানে রাখির যে 6 মানে অনুপাতে যেটা 6 দেখাচ্ছে, এর আসল মানটা কত? 80। তাহলে পুনমের কতদিন লাগবে পুরো কাজটা করতে? তাহলে 6-এর মান যদি 80 হয়, তাহলে 6-এর মানটা যদি 80 হয়, এখান থেকে টোটাল ওয়ার্কটা বেরিয়ে যাচ্ছে। টোটাল ওয়ার্কটা কত? টোটাল ওয়ার্ক হচ্ছে এফিসিয়েন্সি ইন্টু টাইম। এফিসিয়েন্সি কত? এফিসিয়েন্সি হচ্ছে 100, আর টাইম কত লাগছে? 80 দিন। টাইম লাগছে কত? 80 দিন। টাইম 80 ডিভাইডেড বাই, তাহলে এটা 100 গুণ 80 টোটাল ওয়ার্ক বাই
তাহলে টোটাল ওয়ার্কের মধ্যে ফার্স্টে 10% হয়ে গেছে। এর 10% কত? 80 গুণ 100 মানে কত? 8000। 8000 10% মানে 800। তাহলে 800 ইউনিট কাজ, 800 ইউনিট কাজ হয়ে গেছে। এর মধ্যে থেকে পড়ে আছে কত? 7200, 7200 ইউনিট। এই 7200 ইউনিট কাজ করবে কারা? রাখি আর পুনাম দুজনে। রাখির ক্ষমতা 100, পুনামের ক্ষমতা 120। 100 আর 120তে 240, 220 সরি, 100 আর 120তে 220 টোটাল। তাহলে 0 0 কাটে, 2 দিয়ে কাটলে 11 দুগুণে 22, 2 দিয়ে 36, দুগুণে 72, 360। 360/11 হচ্ছে সঠিক অ্যান্সার। পরেরটা, একটি পণ্যের বিক্রয় মূল্য 5175 টাকা এবং অফার করা হলে 25% ছাড়। অফার করা হলো 25% ছাড়। নিবন্ধের চিহ্নিত মূল্য কত? তাহলে কি বলছে যে 5175 টাকা, এটা হচ্ছে বিক্রয় মূল্য এবং ছাড় দিয়েছে কত? 25%। তাহলে চিহ্নিত মূল্য কত, মানে গায়ে লেখা দামটা কত? এখানে একটু লিখছি, কস্ট প্রাইস, মার্কেট প্রাইস। মার্কেট প্রাইস মানে হচ্ছে গায়ে লেখা দাম, সেলিং প্রাইস, প্রফিট। তাহলে কি বলছে? 25% ছাড় দিচ্ছে। বিক্রয় মূল্যটা কত? বিক্রয় মূল্য 25% ছাড় মানে কি? 25% ছাড় মানে মার্কেট প্রাইসটা যদি 100% হয়, এতে 25% ডিসকাউন্ট দিয়ে সেলিং প্রাইসটা কত আসে? 75 টাকা। তাহলে এখানে কোন একটা পণ্যের বিক্রয় মূল্য কত দিয়েছে? 5175 টাকা। 5175 টাকা যে বিক্রয় মূল্য হয়, তাহলে বলছে মার্কেট প্রাইস মানে চিহ্নিত মূল্যটা কত ছিল? তাহলে 5175/75, এটা সরাসরি বের করা যেত যে এই যে 5175, এইটা হচ্ছে মার্কেট প্রাইসের সাপেক্ষে 75%-এর সমান। তাহলে 5175/75 ইন্টু 100 করে দিলেই বেরিয়ে যেত অঙ্কটা। 25, 3 25-এ 75, 4 25-এ 100, 3 দিয়ে 3 17-তে 51, 3 15, 3 25-এ 75, 4 25-এ 100, 4 17-তে 68, 68 আর 100 মানে 6900। এইটা অ্যান্সার, অপশান এ কারেক্ট অ্যান্সার। আর একটি জিনিস 90 দিনে করতে পারে। মোট কাজের কত শতাংশ কাজ আর 45 দিনে করতে পারবে? তাহলে পুরো পার্সেন্ট মানে কোনো একটা কাজ আর 100, মানে কি বলছে? আর একটি কাজ 90 দিনে করতে পারে, তার মানে আর 100% কাজ করে 90 দিনে। 90 দিনে 100% কাজ করে। তাহলে মোট কাজের কত শতাংশ কাজ আর 45 দিনে করতে পারবে? তাহলে 45 দিনে কত পার্সেন্ট কাজ করবে? অর্ধেক কাজ করবে। দিন যেহেতু অর্ধেক হয়ে যাচ্ছে, কাজও অর্ধেক হবে। তাহলে 50% অ্যান্সার, অপশান বি কারেক্ট অ্যান্সার। সরল দিয়েছে একটা, দেখা যাক। 7 যোগ 33 গুণ 44 ভাগ 2 গুণ 5 গুণ 5। সরলের নিয়মটা আরেকবার বলছি। BOD, MS বদমাস, B ফর ব্র্যাকেট, O ফর অফ, অফ বা এর, D ফর ডিভিশন, M ফর মাল্টিপ্লিকেশন, A ফর অ্যাডিশন, S ফর সাবস্ট্রাকশন মানে বিয়োগ। তাহলে বদমাসের অনুযায়ী ফার্স্টে ব্র্যাকেটের কাজ করতে হবে। তাহলে 33-এর সাথে কত? 40 গুণ 2 দিয়ে 44-কে ভাগ করলে 22 গুণ 5 5-এ 25। তাহলে 25, 4 25-এ 100, 4 25-এ 100, এই 0 বসে যাচ্ছে। 25 গুণ 40 1000 গুণ 22, 22,000 অ্যান্সার, অপশান সি কারেক্ট অ্যান্সার। একটি পরীক্ষায় মোট হাজিরা শিক্ষার্থীর মধ্যে 93% শিক্ষার্থী পাশ করেছে এবং 9275 জন ফেল করেছে। মোট কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল? তাহলে কি বলছে যে টোটাল যদি হাজিরা মানে হাজিরা শিক্ষার্থী যদি 100% হয়, তার মধ্যে থেকে পাশ করেছে কত? পাশ করেছে 93%। তাহলে ফেল করেছে কত? বাকি 7% ফেল করেছে।
বাকি 7% ফেল। এবার কি বলেছে যে 9275 জন ফেল করেছে, তার মানে 7%-এর ভ্যালুটাই হচ্ছে 9275, এতজন ফেল করেছে। 7%-এর মান যদি এত হয় তাহলে 93%-এর মানটা কত, এইটা বের করতে হবে। বা আচ্ছা, এখানে টোটাল পরীক্ষার্থী বলেছে যে মোট কতজন পরীক্ষা অংশ নিয়েছিল, তার মানে কি 100%-এর মানটা বের করতে হবে। এক্ষেত্রে 7%-এর মান যদি 9275 হয়, টোটাল হাজিরা পরীক্ষার্থী 100%, তাহলে 100%-এর মানটা কত, তাহলে 100 ওপরে চলে যাবে, 7 নিচে, আর 9275 এখানে গুণ হবে। 7 দিয়ে কাটলে 7 1 7, 2 হলে 9, 22 3 7 21 1 22 17, 7 2 14, 3 17, 5 7 35, তার মানে 13 25 দুটো জিরো, এইটা হচ্ছে অ্যান্সার। তার মানে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশান বি কারেক্ট অ্যান্সার। পরেরটা, এক বছরের প্রথম 3 মাস স্বপনের গড় মাসিক খরচ ছিল 1100 টাকা, পরের 5 মাস 1000 টাকা এবং শেষ 4 মাস 1200 টাকা। যদি মোট বার্ষিক সঞ্চয় 1300 টাকা হয়, তবে স্বপ্নার গড় মাসিক আয় কত? তাহলে 12 মাসের একটা বছর, তার মধ্যে থেকে প্রথম কি বলছে, প্রথম 3 মাসে গড় মাসিক খরচ কত? 1100 টাকা। তাহলে 1100 টাকা প্রথম 3 মাসের খরচ, টোটাল খরচ কত? 3 11-তে 3300 টাকা প্রথম 3 মাসের টোটাল খরচ। পরের 5 মাসে খরচ কত? 1000 টাকা। তাহলে 1000 টাকা গড় খরচ পরের 5 মাসে, টোটাল খরচ কত? 5000 টাকা। তারপরে কি বলছে, শেষের 4 মাস, 5 আর 3 8 আর 4 12 মাস, 12 মাসে বছর, শেষের 4 মাসে খরচ কত? 1200 টাকা গড়ে। তাহলে 4 12-তে 4800 টাকা। এই গেল তার টোটাল খরচ। যোগ করে দিই, 0 0, 8 আর 3 11 রাখ, হাতে 1, 5 আর 5 10 আর 3 13, তাহলে 13,100 টাকা তার টোটাল খরচ। এবং তার সঞ্চয় কত? সঞ্চয় 1300 টাকা। তাহলে এর সাথে যদি আরও 1300 টাকা যোগ করি, এটাই তার টোটাল আয়। এটা তাহলে 0 0, 3 আর 1 4, 3 আর 1 4, 14,000, এটা তার টোটাল আয়টা কত? 14,400 টাকা। এটা তার পুরো 12 মাসের টোটাল আয়। এবার একে যদি 12 দিয়ে ভাগ করে দিই, তাহলে এক এক মাসের আয় বেরোবে। এখানে 12 12-তে 144, 0 0 কাটে, তার মানে প্রত্যেক মাসে তার আয় হচ্ছে কত টাকা? 1200 টাকা। অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরেরটা, 40 বছরের জন্য একটি অঙ্কের উপর প্রাপ্ত সরল সুদের যোগফল 2/5 হয়, বার্ষিক সুদের হারটা কত? তাহলে কি বলছে, কোনো একটা পি যদি 5 টাকা থাকে, সুদটা কত হয়? সুদ হয় 2 টাকা। এবং টাইমটা কত? টাইম বলছে 40 বছর। তাহলে সুদের হার, আর এর মানটা জিজ্ঞেস করছে, আর এর মানটা কত? তাহলে আর এর সূত্র কি? আর ইকুয়াল টু পি ইন্টু টি, আই ইন্টু 100। তাহলে আয়ের মানটা কত? আয়ের মান 2, 100। পি এর মান কত? পি এর মান হচ্ছে, পি এর মান এখানে কি বলেছে, যে সুদ যোগফলের মানে আসল যদি 5 হয়, সুদটা কত হবে? 2। তাহলে এইটা আমি 5টাকে 5x ধরলাম আর 2টাকে 2x ধরলাম। তাহলে এটা আইটা আমি 2x ধরছি এবং পিটাকে 5x ধরছি। ইন্টু টাইমটা কত? টাইম হচ্ছে 40 বছর। সেই একই ব্যাপার, এক্স কেটেই যাবে, 0 0 কাটে, 5 2 10, 2 2 4, 2 2 কাটে। তাহলে সব কিছু কেটে গিয়ে থাকছে কত? 1। ওপর নিচে কেটে গিয়ে কিছুই থাকছে না, মানে 1% থাকছে। এটাই সুদের হার, এটাই আনসার। অপশন বি কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে। পরেরটা, এ এবং বি উভয়ই তাদের ঘড়ি প্রতি ঘড়ি
5,000 টাকা দরে বিক্রি করে। এ 20% 25% মুনাফা অর্জন করেছে এবং বি 10% লোকসান করেছে। এ ও বি এর কস্ট প্রাইসের অনুপাতটা কত? কস্ট প্রাইস মানে কি? কেনা দাম, ক্রয় মূল্য। তাহলে কি এ আর বি দুটো ঘড়ি বিক্রি করে 5,000 টাকা দিয়ে, তাহলে 5,000 টাকায় ঘড়ি বিক্রি করে এর লাভ হয়েছে কত? 25% লাভ। তাহলে 5,000 টাকাটা কস্ট প্রাইসের সাপেক্ষে 125%-এর সমান। কি করে আসছে এটা? কস্ট প্রাইস, সেলিং প্রাইস, প্রফিট। তাহলে 25% লাভ হচ্ছে এর ক্ষেত্রে। এর 25% লাভ মানে কি? 25 টাকা লাভ। 100 টাকা কেনা, বিক্রি কত? 125 টাকা। তার মানে এই সেলিং প্রাইসটা 5,000 টাকা দেওয়া আছে, সেলিং প্রাইস 5,000, তাহলে কস্ট প্রাইসটা কত? এইটা বের করতে বলছে। তার মানে কস্ট প্রাইসের সাপেক্ষে সেলিং প্রাইসটা 125%-এর সমান। এই যে 5,000 টাকাটা 125%-এর সমান। তাহলে 5,000 ওপরে 125 নিচে 100 দিয়ে গুণ করতে হবে। 25 4 25-এ 4 125-এ 500, একটা জিরো। এই 100টা 100ই থাকছে, 100 কাটছে না। 100টা এক্ষেত্রে কাটার কোনো দরকার নেই, 100টা এরকমই থাক। তাহলে 4000, এইটা হচ্ছে এর কস্ট প্রাইস। এর কস্ট প্রাইস 4,000 টাকা। আর বি এর ক্ষেত্রে কি হচ্ছে? বি এর ক্ষেত্রে 10% লস করছে। তার মানে বি এর কেনা দাম 100 টাকা, 10 টাকা লস, প্রফিট বা লস 10 টাকা লস, বিক্রি করবে কত? 90 টাকাতে। তাহলে বিও যদি 5,000 টাকাতেই বিক্রি করে, তাহলে বি এর কস্ট প্রাইসটা কত? সেই একই ব্যাপার, কস্ট প্রাইসের সাপেক্ষে বি এর এই 5,000 টাকাটা কস্ট প্রাইসের সাপেক্ষে 10% লস হয়েছে, তার মানে 90%-এর সমান। আর কস্ট প্রাইস নিজে 100% ইন্টু 100, এবার গুণ করলে কত আসে? এটা পুরোপুরি কাটবে না, 0 0 কাটে। 5,000 গুণ 10, 50,000, 50,000 বাই 9। তাহলে দুজনের কস্ট প্রাইসের যে অনুপাত সেটা কত? এস টু বি। এর কস্ট প্রাইস কত? 4,000 টাকা। আর বি এর কস্ট প্রাইস হচ্ছে 50,000 বাই 9। এটা ভগ্নাংশ চলে আসলো। 9টাকে ওঠানোর জন্য একে 9 দিয়ে গুণ করতে হবে এবং একেও 9 দিয়ে গুণ করতে হবে। 9 9 কাটে, 4 9 36,000, 36,000 ইস টু 50,000, 50,000। তাহলে তিনটে করে জিরো কাটে, 3টে করে জিরো কেটে থাকছে কত? 36 ইস টু 50, 36 ইস টু 50। একে আবার 2 দিয়ে কাটে, 18 দুগুণে 36, 25 দুগুণে 50, 18 ইস টু 25 হচ্ছে সঠিক উত্তর। অপশান এ কারেক্ট অ্যান্সার। পরেরটা, একই গতিতে বিপরীত দিকে ছুটছে দুটি ট্রেন। প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য যদি 320 মিটার হয় এবং তারা 18 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করে, তাহলে প্রতি ট্রেনের গতি কত? তাহলে দুটো ট্রেন বিপরীত দিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে এবং এটা এদিকে যাচ্ছে। দুজনকে অতিক্রম করা মানে কি? এক্ষেত্রে ডিস্টেন্সটাকে যোগ করে দিতে হবে, একে অপরকে অতিক্রম করছে। এটাও 320, এটাও 320। প্রত্যেককে যদি অতিক্রম করে তাহলে টোটাল কত অতিক্রম করবে? 320 আর 320, 320 যোগ 320, 640 মিটার। তাহলে প্রশ্ন কি বলেছে? যে প্রতিটি ট্রেনের গতি কত? তাহলে গতি মানে স্পিডের সূত্র চেয়েছে, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্সটা কত? রিলেটিভ ডিস্টেন্স এখানে 640 এবং টাইমটা কত? টাইম কত লাগছে? 18 সেকেন্ড। তাহলে 18, তাহলে 640/18 এটাই তাদের স্পিড। কিন্তু এর মধ্যে দুজনের স্পিড আছে, দুটো ট্রেনের স্পিড আছে। যেহেতু দুটো ট্রেন বিপরীত দিকে আসছে, আর বিপরীত দিকে আসলে এই স্পিডটা যোগ করে দিতে হয়। তার মানে 640/18 এইটা হচ্ছে দুটো ট্রেনের স্পিড। তাহলে একে যদি আবার 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করা মানে কি? হাফ দিয়ে গুণ করার সমান।
2 দিয়ে ভাগ করা বা হাফ দিয়ে গুণ করা। হাফ দিয়ে যদি গুণ করি তাহলে কি পাচ্ছি, একটা ট্রেনের স্পিড পাচ্ছি। এবার অপশানে কি দেখছি, স্পিডটাকে কিলোমিটার পার ঘন্টাতে দেওয়া আছে, তার মানে এটা মিটার পার সেকেন্ডে বেরিয়েছে। মিটার পার সেকেন্ডকে যদি কিলোমিটার পার ঘন্টাতে আনি কি করব, 18/5 দিয়ে গুণ করব। তাহলে এই 18 কাটে, 5 দুগুণে 10, 10 মানে এই শূন্যটা কাটবে, 64 কিলোমিটার পার আওয়ার হচ্ছে প্রত্যেকটা ট্রেনের স্পিড। এটাই সঠিক উত্তর, অপশান বি কারেক্ট অ্যান্সার। একটি ক্রিকেট দলে 7 জনের বয়স 26, 25, 21, 29, 24, 28 ও 22। তাদের গড় বয়স কত? এটা খুবই সহজ দিয়েছে, 26, 25, 21, 29, 24, 28, 22, টোটালটা কত আসছে? 7 জনের বয়স 8 2 10 আর 4 14, 14 9 23 আর 1 24 আর 5 29 আর 6 35 এর 5 হাতে 3 2 5 2 7 হাতে 3, এখানে 2 কটা আছে? 7টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7, 7 দুগুণে 14, 14 আর 3 17, 175। তাহলে 175/7, 7 দুগুণে 14, 3 হলে 17, 35, 5 7 35, 25। তাহলে তাদের গড় বয়স কত? 25 বছর, অপশান সি কারেক্ট অ্যান্সার। যদি m/n ইকুয়াল টু 9:6 হয় তাহলে m+n/m - n এর মানটা কত? তো এটাও খুব সহজ দিয়েছে, m+n/m - n, জাস্ট মানটাকে এখানে মানে বসিয়ে দিতে হবে। m এর মান কত? 9, n এর মান 6, m এর মান কত? 9, n এর মান 6। তাহলে 9 6 15, 9 - 6 3, কাটলে 3 1 3, 3 5 15, 5:1, অপশান এ কারেক্ট অ্যান্সার। একটি চেয়ারের চিহ্নিত মূল্য 2000 টাকা, পরপর দুবার 20% ও x% ডিসকাউন্ট দেওয়ার পর চেয়ারটা 1400 টাকায় বিক্রি হয়, তাহলে x এর মানটা কত? তাহলে 2000 টাকার ওপরে প্রথমে যদি 20% ডিসকাউন্ট দিই, 20% ডিসকাউন্ট মানে কি 10% প্লাস 10%, তাহলে 2000-এর 10% কত? 10% মানে ডান দিক থেকে এক ঘর আগে 0.200, তাহলে 20% মানে 200 200 400। তাহলে 2000 টাকার থেকে যদি 400 মাইনাস করে দিই কত টাকা আসে? 1600 টাকা। এই 1600 টাকাটা পৌঁছে যাচ্ছে কত টাকাতে? 1400 টাকাতে। কি করে না, এর ওপরে একটা x% ডিসকাউন্ট দিয়ে, তার মানে 1600 টাকাটা 1400 টাকা হয়ে গেল। কত টাকা ডিসকাউন্ট দেওয়া হলো? 200 টাকা। এই 200 টাকা ডিসকাউন্ট দেওয়া হলো কত টাকার উপরে? 1600 টাকার উপরে। 1600 টাকায় 200 টাকা ডিসকাউন্ট, 100 টাকায় কত? 0 0 কাটে, 4 দিয়ে কাটলে 4 4 16, 4 5 20, 4 50 200, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 25 দুগুণে 50, 25/2 মানে হচ্ছে 12.5, 12.5, অপশান ডি কারেক্ট অ্যান্সার।